পল্লী বিদ্যুতের অত্যধিক লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে চা উৎপাদন। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে নষ্ট হচ্ছে চায়ের গুণগত মান ও কাঁচা পাতা। প্রতিদিন গড়ে জেলার 93টি বাগানে ক্ষতি হচ্ছে প্রায় 2 কোটি টাকা। তেলের দাম বাড়তে থাকায় বাড়ছে উৎপাদন খরচও। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে কমলগঞ্জের পাত্রখোলা চা বাগান থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, এই যে লোডশেডিংয়ের কারণে চা পাতার যে উৎপাদন সেটি ব্যাহত হচ্ছে, এ বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ? মৌলভীবাজারে 93টি চা বাগান এবং দেশে 173টি চা বাগানের মতো মৌলভীবাজারে রয়েছে 93টি এবং এই চা বাগানগুলোতে গত কয়েকদিন থেকেই নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ার কারণে চা উৎপাদন ব্যাহত হচ্ছে, পাশাপাশি চায়ের গুণগত মান নষ্ট হচ্ছে এবং আমি কথা বলেছিলাম অনেক ফ্যাক্টরি ম্যানেজারদের সাথে। তারা আমাকে জানিয়েছেন যে প্রতিদিনই 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ থাকে না এবং বিদ্যুৎ না থাকার কারণে প্রতিদিনই চা উৎপাদন ব্যাহত হচ্ছে এবং যখনই বিদ্যুৎ চলে যায়, ঘন্টায় ঘন্টায় যখন বিদ্যুৎ চলে যায় তখন তারা মেশিনারি যেগুলো রয়েছে সেগুলো অনেকগুলো মোটর নষ্ট হয়ে যাচ্ছে এবং টিউনিং করতে 20 থেকে 25 মিনিট সময় লাগছে। এই সময়ের মধ্যে চায়ের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে প্রতিনিয়তই কিন্তু প্রতিটি ফ্যাক্টরিতে পাতা জমে গিয়ে পাতা শুকিয়ে যাচ্ছে এবং শুকিয়ে গিয়ে পাতার মধ্যে যে ময়েশ্চার ছিল সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এতে গুণগত মান নষ্ট হচ্ছে। তারা বলছেন যে এগুলো অকশনে বিক্রি করতে গেলে প্রচুর পরিমাণে দাম পাওয়া যাবে না। আমি কথা বলেছিলাম ন্যাশনাল টি কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার রফিকুল ইসলামের সাথে। তিনি জানিয়েছেন যে প্রতিদিনই কিন্তু ন্যাশনাল টি কোম্পানির 5টি বাগানে 10 লাখ টাকা ক্ষতি হচ্ছে। এভাবে প্রায় গড়ে প্রতিদিন মৌলভীবাজারের যে কয়েকটি চা বাগান রয়েছে সেগুলোতে 2 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা আমাকে জানিয়েছেন। অপরদিকে যে তেলগুলো রয়েছে, বিশেষ করে ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে তারা সেখানে জেনারেটর চালিয়ে সংকুলন করতে পারছে না। জেনারেটর চালালেও কিন্তু প্রতিটি ফ্যাক্টরির যে 2-3টি ইউনিট রয়েছে সেগুলো ইউনিট চালানো যাচ্ছে না, একটি ইউনিট চালানো যাচ্ছে। এতে করে তারা ক্ষতির মধ্যে পড়েছেন। আমি কথা বলেছিলাম পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাসের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গত কয়েকদিন থেকে অত্যধিক লোডশেডিং ছিল, কিন্তু আনন্দের বিষয় হচ্ছে যে গতকাল থেকে সে লোডশেডিং কমে এসেছে। তিনি বলছেন যে প্রতিদিনই যেখানে মৌলভীবাজার জেলায় 81 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হতো সেখানে তারা 65 থেকে 70 মেগাওয়াট পেতেন এবং যে বাকি যে ঘাটতিগুলো ছিল সেগুলো তারা সেখানে লোডশেডিং করে সেগুলো নিয়ন্ত্রণ করা হতো এবং সমন্বয় করা হতো। তিনি বলছেন যে গতকালকে থেকে গ্যাসের চাহিদা বাড়ার কারণে তারা লোডশেডিং করছেন না। গতকালও লোডশেডিং ছিল না, আজকেও তিনি আশা করছেন যে লোডশেডিং হবে না। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রয়েছে, আজকে চাহিদা আছে 81 মেগাওয়াট এবং তারা পাচ্ছেনও 81 মেগাওয়াট। এভাবে যদি চলতে থাকে, যে বিদ্যুতের ঘাটতি থাকে, তাহলে যে চা উৎপাদন ব্যাহত হওয়ার সাথে সাথে চায়ের গুণগত মান ব্যাহত হবে এবং বিক্রি করতে গেলে বাগান মালিকরা পর্যাপ্ত দাম পাবেন না, এতে করে সরকারও রাজস্ব হারাবে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে চা উৎপাদন এবং লোডশেডিং নিয়ে সবশেষ। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মৌলভীবাজারে ব্যাহত হচ্ছে চা উৎপাদন। আর সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ।